আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। এখন বাজে হইতেছে সকাল 10টা। তো যাইতেছি একটু বাজারে, আর বাজারে যেমন হইতেছে মাছ আনার জন্য। তো অনেক দিন ধরে আসলেই মানে মাংস খাইতে খাইতে মাছও খাইতেছি, তারপরেও তো মাছ ছোটো মাছ আনার জন্য যাইতেছি, দেখি ছোটো মাছ পাই কিনে। তো বাজারে যাবো একটু ছোটো মাছ কেনার জন্য। নিলয় কান্দাছে, নিলয় আমার সাথে যাইব। তো পরে তো নিয়ে যাওয়া যাবো না, খুলে করে নিয়ে যায় আর সমস্যা। তো সেই জন্য ওর দরজা লাগাই দিছে, নয়তো সাথে যাইব। তো চলেন যাই, বাজার থেকে একটু ঘুরে আসি। বাজার থেকে এসে আবার রান্না বান্না করতে হইব। তো আমাদের এখানে তো বলছি যে 10টা দিকে বাজার লেগে যায় আর কি। কারণ হইতেছে এখানে সবসময় বাজার মানে 10টার দিকে, 9টা-10টার দিকে বাজারটা লেগে যায়, গ্রামের বাজার। আর সব মানুষই 10টার দিকে পুরো ভিড় হয়ে যায় আর কি। তো চলেন যাই, বাজার থেকে ঘুরে আসি, যা দেখি যে ছোটো মাছ পাই কিনে। ছোটো মাছ বলতে বলছে চিংড়ি মাছ আনার জন্য, ছোটো চিংড়ি পাবো কিনে জানি না, আর নয়তো ছোটো মাছ আনতে হইব। তো যাই দেখি, অনেকদিন ধরে দেশি মাছ খাই না, দেশি মাছ যদি পাই তাহলে আনব। তো বাজার থেকে ঘুরে আসি। আর এই যে অনেকে বলছেন নিলয় বাহিরে যায় গেট লাগানোর জন্য, যে গেট লাগাই দেওয়া হয়েছে, এইবার এইটি গেট করা আছে, কিন্তু মানুষজন যাওয়া আসা করলে গেটটা মানে খুলে রেখে যায়, পরে আর লাগানোর কথা আর মনে থাকে না। তো সেই জন্য আর কি ও হট করে বেরিয়ে যায় আর কি। তো বাজার লেগে গেছে, মানুষের ভিড় হয়ে গেছে, কারণ জাম হইতেছে মাছের বাজারে। মাছের জন্য বিশেষ করে আসা বাজারে। আর এই বাজারে সব সময় হাঁস মুরগি পাওয়া যায়, কবুতরের বাচ্চা, ডিম সব সময় পাওয়া যায়। বাজার অবশ্য অনেক আগে লাগছে। এগুলো কি সোনালি? কত করে এগুলা? 400 টাকা পিস। কতটুকু করে ওজন হবে? তো মাছের বাজারে সামনে গেঞ্জি উঠছে সুন্দর। বাজারে মাছের বাজারে এসে বসছে। দেশি মাছের বগলে যাই দেখি। বোয়াল কত করে? কত করে তাই বলছি? 1000 টাকা কেজি। এত ছোট বোয়াল এত টাকা করে? আর এগুলো কত করে? টাকি মাছ ভাই, ও ভাই টাকি মাছ কত করে? 500 টাকা কেজি। কত করে এটা? মাছ তো নরম হয়ে গেছে। চিংড়ি এটা ভাগা নাকি? কত করে? 100 টাকা। 100 টাকা ভাগা, আর এটা 3 ভাগ 100। আর এইডি 200 টাকা রাখি। এত টাকায় মাছ? মাছের যে দাম, সর্বোচ্চ মাছের দাম বেশি।
ডেলিভারি হতো এক বাগা এদিকে 100 না জান দিই আমার 200 টাকা এলা তাই যে 200 টাকা এটি কম রাখা যায় না ভাই দাম 20 টাকা 20 টাকা দাম 150 টাকা রাখেন 150 টাকা নিচে 20 জন বেচে তারপর ওই যে খোলা কটা দিয়ে দিচ্ছি দেখেন 150 টাকা রাখা যায় তাহলে দেখেন ওইখানে মাছ দিয়ে দিচ্ছি তো মাছ কিনে নিলাম চিংড়ি নিলাম আর 2 পদের মাছ নিলাম তো মাছটা মনে একটু বেশি হয়ে গেছে গা ছোট মাছ আর বাড়িতে গেলে কি বকাবকি করবো কিনা তো কিনা ফেলাইছি আর কি করার দেবো তাহলে বাড়ির দিকে যাবো মাছটি নিয়ে মাছ রান্না করবো বাজারে দেখি পুরকল হচ্ছে কাকা পুরকল কত করে কাকা এটা পুরকল কত করে 50 টাকা করে দেখি আপনি টালের নাকি আপনি টালের তো টমেটো নিতে কইছে 1 কেজি টমেটো নিয়ে যাবে টমেটো পাওয়া এখন কষ্ট টমেটো কত করে ভাই কয়েক টাকা কেজি 20 টাকা কেজি টমেটো কত করে কাকা ওই দিন শশা দিলেন 2 কেজি শশা নিলাম কইলেন বাড়তি হবো না ব্যক্তি শশা বাড়তি এরকম মিথ্যা কথা কই আমার শশাটি দিলেন কেমনে আমার শশা একটাও খাইতে পারি নাই ও বাড়তি হলে স্বাদ বেশি হয় এটা আবার নতুন শুনলাম একদম কচি শশা লেবু নিয়ে গেলাম লেবুতে নাই রস কইলেন রসে ভরপুর টাকা যা চাইলেন আমি তাই দিলাম টমেটো কত করে 30 টাকা কেজি কি কয় ওইদিকে 20 টাকা করে বিক্রি করতে আছে আপনি আবার 30 টাকা করে টমেটো ভালো থেকে দিন ভাই ভাই মার ডাক দাও যাও বাবা মার ডাক দাও মার ডাক দাও কে আইছে বলো মার ডাক দাও মাছ কিনছি মাছ দেখে বুক পানি গিয়ে চিন্তা করলাম কাম করলে তো বুক দেখি ব্যাগ ছিঁড়ে গেছে গা মাছের ওজনে কাটা আছে বাবা ওই যে কাটা লাগবো না তুমি বাজার করে নিয়ে এলে তুমি নিয়ে আইছ 3 পদের মাছ 1 পাতিলা নকে 3 পাতিলা আনবা সারা বাবা সারা মাত বুড়ি খালি
কাটা 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 এই দেখ মাছ এই মাছ কাটা। আমি চিংড়ি খাবার চাইছ, ওই যে চিংড়ি আনছি। এই বিড়াল বিড়াল ধরে না ধরে না ধরে না বিড়াল। এই দেখো দেখি মাছ এগুলো কেকলা মাছ, কেকলা। চিংড়ি এত কম কে? এটির দাম 100 টাকা। চিংড়ি মাছের এত 100 টাকা রে? করিস না রে, 100 টাকার মাছ স্বর্ণের দাম, করিস না। স্বর্ণের দামে মাছ কিনুন নাকি? কি দুঃখ চোখ সুখ? চোখ দুঃখ চিংড়ি মাছ আবার সাদা। দাও এটা দাও। কামড় দিব দেখ ঠোঁট কত বড়, কুমিরের নাগাল। এই দেখ কুমির, এই যে কুমির কুমির কুমির, এই যে কুমির। কাইটালাম মাছ। হ্যাঁ হ্যাঁ এটা ভেজে দেবো না, তুমি খাইও নি এটা? খেয়ে দাও খেয়ে দাও। বাজারে গেছিল, বাজার থেকে মাছ নিয়ে এসে তো মাছ কাটা শেষ, এইখানে বসে মাছ কাটছি। তো লিখনের বাবা আবার যা একটু জিরিয়ে আইলো, বাজার থেকে ওরানো আসছে, তো এই জন্য আর মাছ কাটার ভিডিও করা হয় নাই। তো মাছ কাটা শেষ, মা ওইদিকে রান্না বসাইছে, ভাত বসাইছে। তো ওইদিকে আমি খাবারই ভিডিও নিতেছি। ঘরে দাও গা কেদা ভরিয়ে পায়ে মাটি ভরিয়ে কেদা নিয়ে ঘরের অবস্থা কি হয়েছে। আমার যা গেছি ঘরটা দাঁড়ো দিয়ে ঘরটা মুছি দিয়ে তুই তারপরে যাবো। দুইটাই মারামারি শুরু করে দিছে। মারামারি করবো আর মানুষ পায় না, দুইজনে ওই যে আবার এই নিয়ে এসে গ্লাস হতে পানি নিয়ে এসে এনে পানি ফেলায় না, গরম পানছি। যাও যাও নেমে গেছি না, যাও। গোসল করছ, গোসল করছ? গোসল করে নাই, আইলো স্কুল থেকে সবাই গোসল করবো, গরম নয় আমার নয় করবো। তো আমার ঘর মোছা শেষ, এদিকে মা আলো রান্না বসাইছে। তো ওই যে ভাত বসাইছিল, ভাত মার গালতে দিল। আর এইদিকে যে আজকে রান্না করবো এই যে চিংড়ি মাছ দিয়ে এই যে মিষ্টি কুমড়া রান্না করবো, মিষ্টি কুমড়া কাইটে নিচ্ছে। আর এইদিকে হইতেছে ওই যে মলা মাছগুলো হইতেছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর হইতেছে হলুদ মরিচ লবণ দিয়ে মাখে রাখছে, এগুলো হইতেছে চচ্চড়ি করবো। আর এই যে বাজার থেকে টমেটো আনছে, টমেটো দিয়ে কিছু রান্না না মা আজকে? তো আজকে টমেটো রান্না করবো না, আজকে শুধু হইতেছে ওই মিষ্টি কুমড়া দিয়ে এই চিংড়ি মাছ রান্না করব। আর হইতেছে এই যে এই মলা মাছগুলা চচ্চড়ি করব পেঁয়াজ দিয়ে। তো এখন যে তেল দিয়ে দিচ্ছে, মাছগুলো দিয়ে দিতেছে, এগুলো হইতেছে মলা মাছগুলা চচ্চড়ি করতেছে।
তো মলা মাছে আর কি আগেই সব কিছু মাখাইছে, হলুদ মরিচ লবণ পেঁয়াজ কাঁচামরিচ যা লাগে সব আগে মাখাইছে। আর ওইদিকে নীলা লিখন গোসল করছে। তো লিখনের বাবারে কইছে শরীর মুছিয়ে প্যান্ট পরে দাও, গেঞ্জি পরে দাও। তো প্যান্ট পরাইছে, আর গেঞ্জি পরাইবো, খালি দৌড়াইতেছে গেঞ্জি পরা বাদ দিয়ে, পরে মারতেছে না। আবার পানি পানি করবো, আবার আবার পানি। ওই যে এদিকে মাছ চচ্চড়ি রান্না শেষ, ছোট মাছের চচ্চড়ি। তো এই যে ছোট মাছের চচ্চড়ি রান্না হয়ে গেছে, নামে নিব। কি রানছ, একবারে কাশ পানছে, শুরু করে দিছে। তো চচ্চড়ি তো নামাই নিচ্ছে, এখন দিচ্ছে মিষ্টি কুমড়া রান্না করব। মিষ্টি কুমড়া রান্না করব। তো কড়াইয়ে তেল দিয়ে দিল, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতেছে। এখন হলুদ মরিচ লবণ দিতেছে, আদা রসুন বাটা দিয়ে দিল। কনে দুঃখু কি হয়েছে, কি হয়েছে নাকি? ইস রে, না হে না কাশ যাও গা। অনেক কি হয়েছে? তো যে মশলা কষানোর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিল। চিংড়ি মাছগুলা মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিল। সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। তো তরকারি রান্না শেষ, এখন নামাই নিতেছে। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। আমাদের ছাত্র এসে পড়ছে পরীক্ষা দিয়ে। ছাত্র এদিকে আসেন। একটু জিরান ফ্যানের তলে। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হইলেই ভালো। কমন পড়ছে? হ্যাঁ, কমন পড়ছে। পরীক্ষা কেমন হয়েছে? ভালোই না? ভালো হইলেই ভালো। আজকে কি পরীক্ষা গেল? বাংলা। কি কি খাইছ? আবার কয় তারিখে? 5 দিন পর। এই 5 দিন পর পর পরীক্ষা। আজকে 10 তারিখে একটা হইলো, আবার 15 তারিখে। 15 তারিখে কি পরীক্ষা? ও, আজকে বাংলা, 15 তারিখে গণিত। প্রথম 3টা হলো 5 দিন পর পর। তো আজকে 10 তারিখে একটা পরীক্ষা হইলো বাংলা, আবার 15 তারিখে হবো গণিত, 22 তারিখে কি? পদার্থ। 22 তারিখে পদার্থ। ধর্ম।
ঠিক আছে, তাহলে এই করেন, হাত মুখ ধন, গোসল তো সকালে করে গেছেন, আবার করেন দরকার পড়ে। মাথা বেশ, গোসল করেন, গোসল করে খাওয়া দাওয়া করেন। তো ওই পাশে তো আইমান আইসা পড়ছে, আইমান আইসা একটু রেস্ট নিয়ে তারপর গোসল হয়ে গেছে, গোসল করতেছে, গোসল করে এসে তারপরে খাইবো। এইদিকে আবার লিখনের বাবা খাইতে বসে পড়ছে। হাত দেয় না লিখন, পা হবেন নাকি? তো লিখন ভাত খাইছে, লিখন খাইছে ডাল দিয়া ভাত, ডাল দিয়া ভাত খাইছে, অন লেবু খাইতেছে। কেমন হয়েছে? মজা। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।